আমরা আজকে চলে আসলাম মিশন হাসপাতালে তাদের সিজারের জন্য বা চিকিৎসার মান যাচাই করতে। চলুন দেখা যাক। চলে আসলাম মিশন হাসপাতালের দ্বিতলায়, যেখানে আমরা একজন রোগীর অভিভাবকের সাক্ষাৎ পেলাম। তো ওনার থেকে আমরা একটু জেনে নিব যে মিশন হাসপাতালের সিজারের অবস্থা, এখানকার চিকিৎসার মান আসলে কেমন। আমি ব্যক্তিগতভাবে অনেক প্লিজড, কারণ নেত্রকোনা শহরে এই মিশন ডায়াগনস্টিক হাসপাতাল, মিশন হাসপাতালে এমন সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি যেগুলো আমরা সাধারণত নেত্রকোনা অন্য কোথাও আমরা পাই না। আর বিশেষ করে আমরা কিন্তু ময়মনসিংহমুখী ছিলাম, কিন্তু মিশন হাসপাতাল হওয়ার পরে আমরা নিজেরাও এখানে চলে আসি। পাশাপাশি আমরা লক্ষ্য করি যে যারা একটু রুচিশীল, একটু ভালো সেবা পাওয়ার জন্য চিন্তা করে, ওরা এখন আর ময়মনসিংহ যাচ্ছে না। তো আমি আলহামদুলিল্লাহ নিজের পরিবার পাশাপাশি আত্মীয় স্বজন যারা আছে সবাইকে অ্যাডভাইস করে এখানে আসার জন্য। তো আজকেও আমি রোগী নিয়ে আসছি, রোগী দেখালাম, খুবই ভালো সাপোর্ট পেয়েছি। এই জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আমি অনেক আন্তরিকভাবে খুবই ধন্যবাদ জানাচ্ছি আর কি। আচ্ছা, আমরা সাধারণত আমাদের যখন মায়েদের বা বোনদের সিজার করার জন্য বা এই ধরনের প্রস্তুতি নিয়ে থাকি, তাহলে যে ভয়টা সাধারণত বেশি থাকে যে এখানে আসলে সুযোগ সুবিধাটা কেমন পাবো, বা এখানে আমাদের ট্রিটমেন্টটা কেমন করবে, বা যিনি সিজার করবেন বা অ্যানেস্থেসিয়া যিনি দিবেন তিনি কতটুকু দক্ষ, এবং সিজার পরবর্তী সাপোর্টটা কেমন দেওয়া হয়, ইনস্ট্যান্ট ডাক্তার থাকে কিনা, এই ধরনের আশঙ্কায় থাকি আমরা এই হাসপাতালে নাকি ওই হাসপাতালে করব, ময়মনসিংহ যাব নাকি নেত্রকোনায় করব। তো আমরা মূলত ওনার থেকে যেটা জানতে চাইবো আবার, যে সিজার করা অবস্থায় বা সিজার পরবর্তী সময় আপনি সাপোর্টটা কেমন পেলেন, আর ডাক্তার থেকে কতটুকু আন্তরিকতা পেলেন। আমি যেটা পেয়েছি আমার রোগীর কাছ থেকে সেটা হলো যে এট ফার্স্ট রোগীর ফিটনেসটা দেখা হয়। রোগীর ফিটনেস দেখা হওয়ার পরে আমাদের নেত্রকোনা শহরে যারা সুনামধন্য ডাক্তার আছেন, বিশেষ করে গাইনি বিভাগের, ওনাদেরকে সাজেস্ট করা হয়। এরপরে আপনার অ্যানেস্থেসিয়া যে ব্যাপারটা, এটা হলো আসলে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় শুনতে পাই যে সিজারে নেওয়ার পরে আপনার রোগী আর জ্ঞান ফিরে নাই। আসলে অ্যানেস্থেসিয়া ডাক্তারের যে পরিমাণ ডোজ দিতে হয়, অনভিজ্ঞ থাকার কারণে দিতে পারে না। আর এই হাসপাতালে আমাদের এই অনেক নিজস্ব ডাক্তারও এখানে আছেন, যার কারণে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ রোগীদের কোনো ধরনের আমরা শুনতে পাই নাই। আর বিশেষ করে অনেক সময় কিন্তু আপনার রোগীকে পরামর্শ দেওয়া হয়, যে ডাক্তারের লিস্ট দেওয়া হয় যে কাকে গেলে ভালো হয়, তো রোগীর পরামর্শটা অনেক সময় এখানে গ্রহণযোগ্য হয়। আর দ্বিতীয় হলো যে এই হাসপাতালের সুনামটা কিন্তু তাদের এই সেক্টরটাই মানে যথাযথভাবে সার্ভিসটা দেওয়ার কারণে কিন্তু ডেভেলপ হচ্ছে। আচ্ছা, মানে টোটালি সাপোর্টটা মোটামুটি সিজার পূর্বে বা পরবর্তী ভালোই পাচ্ছেন সব মিলিয়ে। হ্যাঁ, এটা আরেকটা জিনিস আমি বলি যে সিজারের পরের যে কেয়ারিংটা, সেই কেয়ারিংটা এখানে যারা নার্স আছেন, বিজ্ঞ নার্স আছেন, আমি লক্ষ্য করে দেখেছি যে প্রতিনিয়ত মানে রোগীকে বলতে হয় না যে আপনার এখানে কি রোগীর আমার এই সমস্যা একটু দেখে আসেন, ওনারা নিজের গতিতেই মানে টাইম মেনটেন করে রোগীর সেবা নিচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন। আর বিশেষ করে পরিচ্ছন্ন দিকে যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন যে আসলে আলহামদুলিল্লাহ আমরা অনেকে কোনো ধরনের একটা ব্যাড স্মেল আমরা সেটা আমরাও দেখতে পাচ্ছি, খুব গোছানো পরিপাটি, মনে হয় না যে এটা একটা হাসপাতাল। ঠিক আছে, এই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ভাইয়ের নামটা? আমার নাম সোহেল, আমি একজন ব্যবসায়ী। আমার নেককুর পরে আমার বাসা। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ।